ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি এই কথায়ও শতভাগ একমত, উম্মতে মুসলিমার আগামীর ভাগ্য পরিবর্তন হবে মোল্লা মৌলবীদের মাধ্যমে, মোল্লাদের মাধ্যমে ইনশাআল্লাহ। আর এখনই বাংলাদেশের রাজনীতির কোন সিদ্ধান্ত, রাষ্ট্রের কোন সিদ্ধান্ত হাটহাজারীকে মাইনাস করে নেওয়া সম্ভব নয়। আমরা অনেক সময় কিছু বলি না, দেখি যে কতদূর পর্যন্ত যায়। যদি এই ঘটনাকে কেন্দ্র করে আরেক কদম সরকার আগে বাড়তো, তাহলে সরকার টের পাইতো হাটহাজারী কি, এবং হাটহাজারী শুধুমাত্র একা নয়, হাটহাজারী শুধুমাত্র একটি ইদারা নয়, বরং হাটহাজারী গোটা বাংলাদেশের তাওহীদি জনতার প্রাণ কেন্দ্র হারে হারে টের পেয়ে যেত। স্পষ্ট ভাষায় আমরা বলে দিয়ে যাই, মনে রাখবেন এই হাটহাজারী মাদ্রাসা 2013 সালে আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরীর মাধ্যমে শাপলা চত্বরে শুধু ইমানদারদের ইমানের হেফাজত করে নাই, বাংলাদেশের স্বাধীনতাকে সংরক্ষণ করেছে। 2013 সালে যদি শাপলা চত্বর রচিত না হতো, শাহবাগ আমার বাংলার স্বাধীনতাকে দিল্লির কদমের নিচে বলিদান করত। 2013 সালে শাপলা চত্বরে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির প্রকৃত ময়দানের ফিল্ড মার্শাল হিসেবে, কায়েদে ময়দান হিসেবে তিনি সেদিন রাতে যেই ভূমিকা পালন করেছেন, যেভাবে শাপলা চত্বরে 13ই মে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি জালিমের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, সেই দিনই বাংলাদেশের ভাগ্য আগামী 100 বছরের জন্য দেশ, মিল্লাত এবং জাতির স্বাধীনতা সুরক্ষিত হয়েছে। গোটা রাষ্ট্রের মোকাবেলায় নিজে একা সিনা টান করে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লামা নূর হোসেন কাসেমীকেও মহাসচিব বানিয়েছেন, আমাকেও দায়িত্ব দিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনার জুলুমতন্ত্রের সামনে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করেছেন। এটাকেই বলা হয় মুকুটহীন সম্রাট। সালার চটে বসে হাতের আঙ্গুলের ইশারায় কিসরা এবং কায়সারের তখতে তাউসকে ধুলোয় মিশিয়ে দেওয়ার যে গৌরবোজ্জ্বল ইতিহাস এভাবেই রচিত হয়েছে আমাদের পূর্বসূরীদের মাধ্যমে। আমি যখন 2013 সালেও কারাগারে ছিলাম, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি যখন কারাগারে 2013 সালে, একই সময় আমিও কারাগারে। একসাথে দেখা হয় নাই। হুজুর কারাগারে ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে, আমি ছিলাম খুলনা কেন্দ্রীয় খুলনা কারাগারে। এরপরে খুলনা থেকে আমি যখন চালানে ঢাকায় আসলাম, হুজুর তখন কাশিমপুর কারাগারে নিয়ে গেছে হুজুরকে। তো ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং কাশিমপুর কারাগারে হুজুরের একেবারে কাছে থেকে যারা হুজুরকে দেখার সুযোগ পেয়েছে, যে সকল বন্দিরা, তারা আমাকে বাবুনগরী হুজুর রহমতুল্লাহ আলাইহির কারাগারের দুঃখজনক, হৃদয় বিদারক কিছু কথা শুনিয়েছে, যেগুলো শুনলে কারাগারের মধ্যেও আমরা চোখের অশ্রু সংবরণ করতে পারিনি। ঢাকা কেন্দ্রীয় কারাগারে যখন আমি গেলাম, আমাকে একজন বলল যে হুজুর কি এখনো বেঁচে আছেন। অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হুজুরকে যখন স্থানান্তরিত করা হয়, তো এতটাই হুজুরের অবস্থা, শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছে, নির্যাতনের শিকার হয়েছেন, যে তাদের শঙ্কা যে হুজুর মনে হয় এই অবস্থায় বেঁচে থাকার কথা না। এরপরে কাশিমপুর কারাগারে যে হুজুরকে দেখেছে, পাশের রুমে ছিল, বলেছে যে হুজুরকে যখন রুমে সেলের মধ্যে নিয়ে রাখা হয়েছে, হুজুর অচেতন অবস্থায় হাত পা ছড়ায় শুয়েছিলেন, দীর্ঘ সময় শুয়ে থাকতেন। শুধু খাবারের সময় পাশের রুম থেকে এসে হুজুরকে কোনো রকম তুলে খাবারটুকু খাওয়ায় দিয়ে যাওয়া হতো। এইরকম অকথ্য নির্যাতনের শিকার হয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি। নির্যাতনে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, কিন্তু এই মর্দে খোদা এক মুহূর্তের জন্য বাতিলের সামনে মাথা নত করার চিন্তাও করেন না। বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির ইতিহাসে আমার দেখা সময়গুলোতে, বাক বদলকারী বাংলাদেশের সময়গুলোতে, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি জাতির হাল যেইভাবে ধরেছিলেন, এবং তার কিছু ভূমিকার কারণে আগামী প্রজন্ম আমরা অন্তত 100 বছর পর্যন্ত মাথা উঁচু করে কথা বলতে পারবো যে আমাদের জুনায়েদ বাবুনগরী এরকম অবস্থায় এই ভূমিকা রেখেছিলেন, আমরা অহংকার এবং গর্ব করতে পারবো।
তার মধ্যে প্রথম ঘটনা হলো কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি নিয়ে নাটক তো গত সরকার কম করে নাই। কত নাটক এবং নাটকের যে কত রকম মানে এটার পর্ব, কত পর্বের যে নাটক ছিল, এটা ওই সময়ের যাদের স্মৃতি থাকার কথা, মনে থাকার কথা, সেই কথাগুলো যে এইভাবে না ওইভাবে তারে দিয়ে দেয়, ওরে দিয়ে দেয়, তারে দিয়ে আবার এখান দিয়ে চাপ সৃষ্টি করা হয়, আপনারা তাড়াতাড়ি নেন কিন্তু তারে দিয়ে দিলাম, কিন্তু আপনারা নিলেন, না নিলে কিন্তু ওই যে ওনাকে দিয়ে দিলাম, আপনারা নিবেন তা ওখানে দিয়ে দিলাম, এইভাবে প্রলুব্ধ করা হয়েছিল। সেই সময়ে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি কওমি সনদের স্বীকৃতির বিষয়ে একটা কথা বলেছিলেন যে যদি এইভাবে আমাদের দাবি যদি রক্ষা না করা হয়, লাশের পর লাশ পড়বে, জীবনের পর জীবন পড়বে, কিন্তু এদেশের আলেম সমাজ জুলুমের সামনে মাথা নত করবে না। আল্লামা জুনায়েদ বাবুনগরীর এক হুঙ্কারে সব সোজা হয়ে গেছে। তারে দিয়ে দিবে স্বীকৃতি, তারে দিয়ে দিবে স্বীকৃতি, কোথাও স্বীকৃতি দিতে পারে নাই। শেষ পর্যন্ত উলামায়ে কেরামের মূল ধারার কাছে এসেই তাদেরকে মাথা নত করতে তারা বাধ্য হয়েছে। যতটুকু কওমি সনদের স্বীকৃতি কেন্দ্রিক এটাকে সহিহ নাহাজের উপর রাখার যেই অবদান, আমি কৃতিত্ব, সবচেয়ে বড় কৃতিত্ব ছিল আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। তিনি যদি সেদিন সেইভাবে হুঙ্কার না দিতেন, তাহলে এই কওমি সনদের স্বীকৃতি দিয়ে আমাদের গোটা কওমি অঙ্গনকে আরো অনেক আগেই গোলামের জাতিতে পরিণত করা হতো। এরপরে আমাদের ভাগ্য মন্দ বলেন ভালো বলেন, এবং এর সাথে হাটহাজারী মাদ্রাসার গৌরবের ইতিহাস, আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসের কিছু আপনার গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টের ওনার কিছু অবদান সম্পর্কে আমার বাবাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কাছ থেকে দুই একটা শব্দ শুনতাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানিঈনে যাকাতের বিরুদ্ধে যেইভাবে কঠোর হস্তে তিনি দমন করেছিলেন, মুসাইলামাতুল কাজ্জাব সহ ভণ্ড নবীদের বিরুদ্ধে তিনি যেইভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিলেন, জাইশে উসামা প্রেরণ করার ক্ষেত্রে মদিনার সমস্ত কিবারে সাহাবায়ে কেরাম পর্যন্ত দ্বিমত করেছিলেন, এবং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এসে আবু বকর সিদ্দিককে বলেছিলেন মানিঈনে যাকাত এর বিরুদ্ধে এখন কঠোর হওয়ার দরকার নাই, জাইশে উসামা এখন প্রেরণ করার দরকার নাই। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের জামার কলার ধরে হুঙ্কার ছেড়ে উঠেছিলেন, আজাব্বারুন ফিল জাহিলিয়াতি ওয়া খাওয়ারুন ফিল ইসলাম। ওমর, আল্লাহর পয়গম্বর চলে যাওয়ার এতদিনের মধ্যে, এত অল্প সময়ের মধ্যেই তুমি এই বাতিলের সামনে নমনীয়তা প্রদর্শন করতে চাও, খোদার কসম অন্য কেউ যদি না যায়, উসামা একা আমির হবে, আবু বকর সিদ্দিক একা তার মামুর হয়ে জিহাদের ওই ঝান্ডা মাটিতে নামবে না, যে ঝান্ডা আল্লাহর নবী নিজ হাতে বেঁধেছেন। ইতিহাস বলে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তিনটি ভূমিকা যদি না হতো ওই সময়ে, ইসলামের ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো। হাটহাজারী মাদ্রাসায় যখন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহিকে হাটহাজারী মাদ্রাসার প্রথমত নেতৃত্ব থেকে, এরপরে ওনাকে হাটহাজারী মাদ্রাসা থেকে মাইনাস করার যে চক্রান্তের দানা বেঁধেছিল, এটা শুধু হাটহাজারী মাদ্রাসা কেন্দ্রিক চক্রান্ত ছিল না, এটা গোটা বাংলাদেশের আগামী ভবিষ্যতের ইসলামকে কেন্দ্র করে ষড়যন্ত্র ছিল। সেই দিন আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রতি যেই চাপ প্রয়োগ করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, যত ধরনের চাপ হতে পারে, কূটনৈতিক চাপ প্রয়োগ করা হয়েছিল, রাজনৈতিক চাপ প্রয়োগ করা হয়েছিল, সমস্ত চাপের মুখে ফেলে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে তারা তাদের বাগে নেওয়ার চেষ্টা করেছিল, যে কোনোভাবে যদি ওনাকে নিয়ন্ত্রণ করা যায়। অনেক কিছুই নিয়ন্ত্রিত হয়েছিল, অনেক কিছুই তারা ম্যানেজ করে ফেলেছিল, অনেক কৌশল তারা প্রয়োগ করেছিল। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি তিনি শেষ মুহূর্তে এমন পরিস্থিতির জন্য তিনি প্রস্তুত হয়ে গিয়েছিলেন যে প্রাণের প্রতিষ্ঠান হাটহাজারীকে যদি ছাড়তে হয়, তিনি হাটহাজারী ছাড়বেন, কিন্তু হাটহাজারীর আদর্শ তিনি ছাড়বেন না। তখন আমরা এক মুনাসাবাতে হুজুরের ছেলের অলিমার অনুষ্ঠান উপলক্ষে
বাবুনগরে গিয়েছিলাম। আল্লামা জুনায়েদ বাবুনগরীকে সামনে রেখে তখন আমরা বলেছিলাম, এই ধরনের পরিস্থিতি পর্যন্ত তখন সৃষ্টি করা হয়েছিল। আমরা বলতে বাধ্য হয়েছিলাম যে মাকানের দ্বারা মাকিনের প্রভাব হয় না, বরং মাকিনের দ্বারাই মাকানের প্রভাব তৈরি হয়। আল্লামা জুনায়েদ বাবুনগরী গাছের তলায় বসলে সেটাই তখন বাংলাদেশের ইসলামের মার্কাজে পরিণত হতো। আল্লামা জুনায়েদ বাবুনগরীকে হাটহাজারীর সুরার মজলিসকে কেন্দ্র করে বিশাল ষড়যন্ত্রের এক জাল বিস্তার করা হয়েছিল। আগের বছর আল্লামা জুনায়েদ বাবুনগরী সারা দেশের কোথায় কোথায় প্রোগ্রাম করেছেন, প্রত্যেকটা জায়গায় সেই দিন পুলিশ মোতায়েন ছিল। যেদিন হাটহাজারী মাদ্রাসার সুরার বৈঠক, সারা বাংলাদেশে বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি কোথায় কোথায় এর আগের বছর মাহফিল গিয়েছেন, গ্রামে গঞ্জে পর্যন্ত পুলিশ মোতায়েন। আমাদের রাজধানী মোহাম্মদপুরের বাস স্ট্যান্ডে বিশাল পুলিশের বহর। সবাই আশ্চর্যান্বিত, আজকে কোনো হরতাল নাই, মিছিল নাই, মিটিং নাই, কারো কোনো প্রোগ্রাম নাই, পুলিশ কেন রাজপথে? পরে খোঁজ নিয়ে জানা গেল যে মোহাম্মদপুরের রাজপথে পুলিশ, কারণ হাটহাজারী মাদ্রাসার সুরার বৈঠক। আরে ভাই, হাটহাজারী মাদ্রাসার সুরার বৈঠক, তো ঢাকার রাজপথে পুলিশের এই অবস্থা কেন, মারমুখী অবস্থান কেন, এরকম যুদ্ধ পরিস্থিতি কেন? কারণ তারা সেই দিন সিদ্ধান্ত নিয়েছিল রাষ্ট্র যে হাটহাজারী মাদ্রাসার সুরার বৈঠকের মাধ্যমে এমনভাবে প্ল্যান সাজানো হয়েছিল যে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে হাটহাজারীর মসনদ থেকে বিচ্যুত করে দিয়ে আল্লামা আহমদ শফির পরবর্তী নেতৃত্ব হাটহাজারী থেকে কেড়ে নিয়ে হাটহাজারীকে কিয়াদত শূন্য করা হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের ওই সমস্ত আকাবিরিনদের কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করুন, যারা সেই দিন সেই সুরার বৈঠকে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে সিদ্ধান্তের মাধ্যমে আল্লামা জুনায়েদ বাবুনগরী আল্লামা আহমদ শফির পরবর্তী হাটহাজারীর কায়েদ হিসেবে নির্বাচিত হন, এবং সেই দিনই প্রকৃত অর্থে শেখ হাসিনার কবর রচিত হয়েছিল। হাটহাজারী মাদ্রাসার সেই সুরার বৈঠকেই সেদিন আমাদের আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারিত হয়েছিল, এবং সেই দিনের বৈঠকের সেই সিদ্ধান্তের কারণে 3 বছর আমাদের জেল খাটতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা জেল খেটেছি, কারা নির্যাতন ভোগ করেছি, আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু যদি সেই দিন হাটহাজারীর সুরা সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল করত, আমাদের হয়তো জেল খাটা লাগতো না, কিন্তু জাতির কপালে, জাতির গলায় গোলামীর জিঞ্জির পড়ে যেত। সেই সিদ্ধান্ত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি হাটহাজারীর কিয়াদতের নেতৃত্ব গ্রহণ করার মধ্য দিয়ে হাটহাজারীর ঐতিহ্যকে রক্ষা করেছেন। এবং আমি আমার ভাই, বড় ভাই হারুন এজাহার হাফিজাহুল্লাহর এই কথার সাথে আমি একমত পোষণ করি সম্পূর্ণ সচেতনভাবে। এবং এই কথা আমিও বলি যে আমাদের শক্তি এই মিসকিন সুন্নিদের সাথে, অথবা মিসকিন এই হাটহাজারীর থানার উপরে আমাদের শক্তি প্রয়োগ করার প্রয়োজন নাই। হাটহাজারী মাদ্রাসা ইনশাআল্লাহ এখনই বাংলাদেশের রাজনীতির কোন সিদ্ধান্ত, রাষ্ট্রের কোন সিদ্ধান্ত হাটহাজারীকে মাইনাস করে নেওয়া সম্ভব নয়। আমরা অনেক সময় কিছু বলি না, দেখি যে কতদূর পর্যন্ত যায়। যদি এই ঘটনাকে কেন্দ্র করে আরেক কদম সরকার আগে বাড়ত, তাহলে সরকার টের পাইতো হাটহাজারী কি, এবং হাটহাজারী শুধুমাত্র একা নয়, হাটহাজারী শুধুমাত্র একটি ইদারা নয়, বরং হাটহাজারী গোটা বাংলাদেশের তাওহীদি জনতার প্রাণ কেন্দ্র হারে হারে টের পেয়ে যেত। স্পষ্ট ভাষায় আমরা বলে দিয়ে যাই, মনে রাখবেন এই হাটহাজারী মাদ্রাসা 2013 সালে আল্লামা আহমদ শফি আল্লামা জুনায়েদ বাবুনগরীর মাধ্যমে শাপলা চত্বরে শুধু ইমানদারদের ইমানের হেফাজত করে নাই, বাংলাদেশের স্বাধীনতাকে সংরক্ষণ করেছে। 2013 সালে যদি শাপলা চত্বর রচিত না হতো, শাহবাগ আমার বাংলার স্বাধীনতাকে দিল্লির কদমের নিচে বলিদান করত। কাজেই এই আমাদের হেফাজতে ইসলামের অবদান, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির অবদান, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির অবদান 1000 বছর পর্যন্ত এই দেশ এবং মিল্লাতকে স্বীকার করতে হবে।
আমি বলি দুইটা সরকার তখন ছিল, একটা হাসিনা সরকার আর একটা এইডসের সরকার। ইমরান এইডস সরকার ছিল না একটা? ইমরান এইডস সরকার বলতো পতাকা নামাও, পতাকা নামতো, পতাকা উঠাইতে বললে পতাকা উঠতো। ভারতীয় দালালদের হাতে আমার বাংলাদেশের স্বাধীনতার পতাকা তাদের হাতের পুতুলে, তাদের হাতের ইশারায় উঠতো আর নামতো। গোটা বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার পর্যায়ে ছিল। গোটা বাংলাদেশের হিন্দুয়ানি সংস্কৃতি দিয়ে, মঙ্গল প্রদীপ দিয়ে বাংলাদেশের সন্ধ্যাগুলো তৃণমূল পর্যায় পর্যন্ত, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মঙ্গল প্রদীপ জ্বলে গোটা বাংলাদেশ এক হিন্দুয়ানি কালচারে আগ্রাসনের শিকার হয়েছিল। 2013 সালে শাপলা চত্বরে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির প্রকৃত ময়দানের ফিল্ড মার্শাল হিসেবে, কায়েদে ময়দান হিসেবে তিনি সেদিন রাতে যেই ভূমিকা পালন করেছেন, যেভাবে শাপলা চত্বরে 13ই মে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি জালিমের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, সেই দিনই বাংলাদেশের ভাগ্য আগামী 100 বছরের জন্য দেশ, মিল্লাত এবং জাতির স্বাধীনতা সুরক্ষিত হয়েছে। মোহতারাম হাজিরিন, কথা খুব লম্বা বলবো না। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির সাথে আরেকটা স্মৃতির কথা আমার খুব চোখে ভাসে। আমি নিজে সেই স্মৃতির সাক্ষী, ইতিহাসের একজন সাক্ষী হিসেবে নিজেকে গৌরবান্বিত বোধ হয়। আপনারা জানেন যে এক সময় আমাদের এই কায়েদে মিল্লাতের পাসপোর্ট জব্দ করে রাখা হয়েছিল সরকারিভাবে। জানেন এই কথা? হুজুরের পাসপোর্ট জব্দ করে রাখা হয়েছে। হুজুরের তখন চিকিৎসার খুব প্রয়োজন, অসুস্থতা মারাত্মক পর্যায়ে উপনীত হয়েছিল। দীর্ঘদিন হুজুর বারডেমে ভর্তি ছিলেন। হুজুরের বিদেশে চিকিৎসা করানোর খুব প্রয়োজন ছিল। সমস্ত আয়োজন, বিদেশ থেকে হুজুরের শিষ্য সাগরিদরা তারা হুজুরকে নিয়ে যেতে চায়। এখান থেকে আমরাও চাই যে হুজুরের উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়া হোক, কিন্তু সরকার হুজুরের পাসপোর্ট জব্দ করে রেখেছে, পাসপোর্ট দিবে না। হুজুর দিনের পর দিন বারডেম হাসপাতালে ধুকে ধুকে চিকিৎসা দিন। হুজুর মাথা নত করেন না। হুজুর গিয়ে অন্তত তাদের কারো কাছে যে নিজে গিয়ে বলবেন যে আমার পাসপোর্টটা দেন। হুজুর বলছেন জীবন যাবে, বাবুনগরে পাসপোর্ট ভিক্ষা করার জন্য কারো কাছে যাবে না। শেষ পর্যন্ত সেই দিন আমি নিজে উপস্থিত ছিলাম। সন্ধ্যার পর আমি হুজুরকে দেখতে গিয়েছি। তখন তৎকালীন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল জয়নুল আবেদিন সাহেব তিনি একটা প্যাকেট নিয়ে আসলেন হুজুরের কাছে। হুজুরকে দেখতে আসলেন আর ওই প্যাকেটের মধ্যে হুজুরের পাসপোর্টটা। হুজুরের পাসপোর্ট সে নতজানুভাবে বিনয়ের সাথে হুজুরের কাছে পেশ করতেছেন আর বলতেছে যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি এসেছি। প্রধানমন্ত্রী বলেছেন যে হুজুরের চিকিৎসার যত ধরনের ব্যবস্থার প্রয়োজন সমস্ত ব্যবস্থা সরকার করবে, রাষ্ট্র করবে। যত খরচ বহন করার প্রয়োজন হয় সব সরকার এবং প্রধানমন্ত্রী নিজে বহন করবেন। হুজুর খালি সম্মত হলেই চলে। সুবহানাল্লাহ। এইরকম একজন মেজর জেনারেল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সামরিক উপদেষ্টা হাসপাতালে একজন আক্রান্ত রোগীকে দেখতে এসে এত বড় অফার করতেছে। আমি খালি চেয়েছিলাম যে হুজুর এই লোকটার মুখের উপরে কেমনে বলবে কি দেখতেছি। আলহামদুলিল্লাহ, হুজুর তার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই। একজন সম্মানিত মানুষকে যথাযথ সম্মান প্রদর্শন করেছেন, সৌজন্যতা প্রদর্শন করেছেন, কোনো অসৌজন্যমূলক কোনো আচরণ করেন নাই, কোনো দুর্ব্যবহার করেন নাই। কিন্তু বাতিলের সামনে নিজের গায়রাতের প্রশ্নে এক চুল পরিমাণ মাথা নত করেন নাই। হুজুর পরিষ্কার বলে দিছেন যে আমি গরিব মানুষ, আমার ভক্ত আছে, ছাত্র আছে, আমার পরিবার আছে, তারাই আমার চিকিৎসার যা ব্যবস্থা করবে, আমার সেই চিকিৎসাই চলবে। প্রধানমন্ত্রীর কাছ থেকে 1 টাকাও আমি গ্রহণ করব না। একদম পরিষ্কার বলে দিলেন। এই কথা শুনে আমি হুজুরের দিকে একবার তাকাই। মেজর জেনারেল সাহেব উনিও মারা গেছেন, আল্লাহ ওনাকেও মাফ করে জান্নাত নসিব করুন। আমি ওনার চেহারার দিকে তাকায় দেখলাম যে মনে হলো চেহারার মধ্যে অমাবস্যার চাঁদ নেমে আসছে, কালো হয়ে গেছে। যে এইরকম ভাবে একজন মানুষ মুখের উপর রাষ্ট্রের সর্বোচ্চ জায়গার একটা এমন প্রস্তাবকে এইভাবে প্রত্যাখ্যান করে দিতে পারে। বলতে তো পারতেন যে ঠিক আছে বিবেচনা করব, পরে না করে দিতেন না। হুজুর গায়রাতের প্রশ্নে এতটুকু হুজুর আপোষ করেন নাই। তুমি পাসপোর্ট লাগলে পাসপোর্ট নিয়ে যাও, বাইরে যেতে দিবে না, আমার বাইরে যাওয়ার দরকার নাই।
চিকিৎসা করতে দিবে না, চিকিৎসারও প্রয়োজন নাই। কিন্তু গায়রাতের প্রশ্নে একজন আলেম সময়ের জালেম শাসকের সামনে মাথা নত করতে পারে না। হাজার বছরের ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসের সর্বশেষ অধ্যায় রচনা করে গিয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। আমরা শুধু গল্প শুনলে হবে না, এই আদর্শগুলো নিজেদের জীবনে ধারণ করতে হবে। মুহতারাম হাজিরিন, কথা লম্বা করব না, অনেক কথা হয়েছে। আমরা দেখেছি, আমাদের জীবনের সৌভাগ্য, কাছে থেকে হুজুরের এই সকল অবদানগুলো দেখতে পেরেছি আমি, এবং আমিও এই কথা খুব তীব্রভাবে অনুভব করি যে আমাদের সর্বশেষ যখন হাটহাজারীর শুরার বৈঠকে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মাইনাস তারা করতে ব্যর্থ হয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে তারপরে তারা যেই কাজটা করেছিল, হুজুরকে কোনো রকম আপোষের নানা ধরনের ফর্মুলা তারা আবিষ্কার করেছিল। তারা এরপরে হুজুরকে বলেছিল যে যখন আপনি হেফাজতে ইসলামের কমিটি গঠন হয়, হুজুরকে সারা রাত বলেছিল অন্তত নূর হোসেন কাসেমি সাহেবকে মহাসচিব বানায়েন না, যদি বানান তাহলে কিন্তু বিপদ হবে। আচ্ছা, নূর হোসেন কাসেমি সাহেবকে বানায়েন না, আর ওটারে যদি বানান মামুনুল হকরে কিন্তু যুগ্ম মহাসচিব অন্তত বানায়েন না। এই বিশেষ করে আমাদের দুইজনের ব্যাপারে হুজুর আমাকে ডেকে বলছে যে কি করব বলেন, এই হলো তাদের কথা। আমার বলছি হুজুর যা করেন আপনি, আলহামদুলিল্লাহ এই মর্দে মুজাহিদ সমস্ত চাপ নিজে সহ্য করে নিয়েছেন, গোটা রাষ্ট্রের মোকাবেলায় নিজে একা সিনা টান করে দাঁড়িয়ে গিয়েছেন, আল্লামা নূর হোসেন কাসেমীকেও মহাসচিব বানিয়েছেন, আমাকেও দায়িত্ব দিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনার জুলুমতন্ত্রের সামনে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করেছেন। এটাকেই বলা হয় মুকুটহীন সম্রাট। সালার চটে বসে হাতের আঙ্গুলের ইশারায় কিসরা এবং কায়সারের তখতে তাউসকে ধুলোয় মিশিয়ে দেওয়ার যে গৌরবোজ্জ্বল ইতিহাস এভাবেই রচিত হয়েছে আমাদের পূর্বসূরীদের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, এই জন্যই আমি বলি, যুগে যুগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিরা একদিকে তারা ইমামে মুজতাহিদ, আরেকদিকে সময়ের অত্যাচারী শাসকের নির্যাতনের শিকার, একদিকে ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি যুগের ইমামে মুজতাহিদ, আরেকদিকে সময়ের শাসকের দ্বারা অত্যাচারিত, একদিকে ইমাম আহমদ ইবনে হাম্বল ইমামে মুজতাহিদ, আরেকদিকে তিনি সময়ের শাসকের দ্বারা নির্যাতিত, একদিকে ইবনে তাইমিয়া ইমামে মুজতাহিদ, আরেকদিকে তিনি সময়ের শাসকদের দ্বারা নির্যাতিত, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, একদিকে তিনি তিনি সকল উস্তাজুল কুল, আরেকদিকে তিনি সময়ের শাসকের দ্বারা নির্যাতিত নিপীড়িত ইমাম হযরতে শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, একদিকে তিনি দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, আরেকদিকে সময়ের শাসকদের নির্যাতনের শিকার হয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর দিনতিপাত করতেছেন। আখেরি চিরাগ হিসেবে শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি হাটহাজারী মসনদের শাইখুল হাদিস, আরেকদিকে জালিমের জিন্দান খানার মজলুম সিপাহী। আহলে ইলম উলামায়ে কেরামকে ঝুঁকি নেওয়ার মানসিকতা রাখতে হবে। আহলে ইলম উলামায়ে কেরামকে জাতির নেতৃত্বের দায়িত্ব তুলে নিতে হবে। আহলে ইলম উলামায়ে কেরাম যদি জাতির কিয়াদতের এই জিম্মাদারি তারা যদি গ্রহণ না করেন, কওমের ভাগ্য পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমি আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির এই স্মৃতিচারণ এবং তার জীবন এবং তার আদর্শ শীর্ষক এই আলোচনা সভায় আমার আখেরি পয়গাম উম্মতের উলামায়ে কেরামের কাছে, আমাদের যারা আহলে ইলম, যারা ভালো মুতালা করে ইলম হাসিল করে কিতাবের জাহাজ ইলমের জাহাজ হইতেছেন, তাদের মধ্যে অন্যান্য সমস্ত খেদমাত থাকবে। তারা তাসাউফের মেহনত করবেন, তাসনিফাতের বিশাল লম্বা লম্বা তালিকা তাদের জীবনে থাকবে, দর্স এবং তাদরিসের ময়দানে তারা শাহকার হবেন। সমস্ত খিদমতের পাশাপাশি আহলে ইলম উলামায়ে কেরামকে সময়ের শাসকদের চোখের দিকে তাকিয়ে হক কথা বলে মিল্লাতের কিয়াদতের জিম্মাদারি তাদেরকে কাঁধে তুলে নিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই কথা তো আলহামদুলিল্লাহ আমরা বলতেছি। বিগত 100 বছর পর আজ দুনিয়াতে মুসলমানরা সেই জায়গায় আছে যেই জায়গা আমরা বলতে পারি আজ পৃথিবীতে মুসলমানদের একজন আমিরুল মুমিনিন আছে। মুসলমানদের একজন আমিরুল মুমিনিন আছে। 1
100 বছর পর্যন্ত মুসলমানদের আমির এই পরিচয় দেওয়ার মতো পৃথিবীতে কোনো আমির কোনো মুসলমান জিম্মাদারি নিতে পারে নাই। এখন মুসলমানরা সেই দিন অতীত রেখে এসেছে। মুসলমানদের একজন আমিরুল মুমিনিন আছে। ইনশাআল্লাহ সারা দেশে সারা দুনিয়ার মুসলিম জনপদগুলোতে মুসলমানরা প্রস্তুতি গ্রহণ করো। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি এই কথায়ও শতভাগ একমত, উম্মতে মুসলিমার আগামীর ভাগ্য পরিবর্তন হবে মোল্লা মৌলবীদের মাধ্যমে, মোল্লাদের মাধ্যমে ইনশাআল্লাহ। তারা আজ সারা দুনিয়ার সমস্ত সুপার পাওয়ারগুলিকে টেক্কা দিয়ে জাগতিক রাষ্ট্র ব্যবস্থার সর্বোন্নতি সাধন করার মধ্য দিয়ে অর্থনৈতিক উন্নতি, নিরাপত্তার ক্ষেত্রের উন্নতি, সামাজিক ক্ষেত্রের উন্নতি, সমস্ত উন্নতিগুলো প্রদর্শন করার মধ্য দিয়ে সারা দুনিয়ার সামনে আজকে যে আদর্শ রাষ্ট্র গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে চলেছে, এই রাষ্ট্র কোনো বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা পরিচালনা করে না। সেই রাষ্ট্র কোন আধুনিক শিক্ষার উন্নত শিক্ষাবিদরা পরিচালনা করে না। 2-4 জন সহযোগিতা থাকতে পারে, সেই রাষ্ট্রটা পরিচালনা করে এই দারুল উলুম দেওবন্দের সন্তানেরাই। ইনশাআল্লাহ এই বাংলাদেশেরও, শুধু বাংলাদেশ নয়, এই গোটা খোরাসানকে কেন্দ্র করে গোটা হিন্দুস্তান ইনশাআল্লাহ যত রক্তের প্রয়োজন হয়, যত শাহাদাতের প্রয়োজন হয়, যত সংঘাত এবং লড়াইয়ের প্রয়োজন হয়, এই প্রজন্ম থেকে সে সন্তান ইনশাআল্লাহ জন্ম নিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন।